নেপালি মহিলা গেল ঠেকান 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 অনেক ঠেকান। এই নে আমাদের এদিকে একটা খেলার আয়োজন করা যাক। তাহলে কি খেলা খেলবি বল? কত খেলাই তো খেললাম, নে ঘেটলাতে খেলি। এই আমার পা সাইজ করে দেখিস তো, পারবেন তো? কথা বলছি কেন, তো হাট। এই দে রেফারি, এই রেফারি আমি ভারতে হায়ার করে নিয়ে নিছি, খুব খেলা পারে। খেলাই পারে না বল, খুব খেলাই। এই ওই খেলা পারে না তো এমনিতে রেফারি হয়েছে। আমি ওর ইউটিউবে ফোন দেখি। তুমি আমার ইউটিউবে দেখলে কি হবে? আমি তো ফেসবুকে কাজ করি। অত অত বইকো না, ওই দেখো একটা প্লেয়ার আসছে। আর এই যে রেফারি হয়েছে ভারতে। আমি আপনার ফেসবুক ভিডিও দেখি, আপনি তো খুব ভালো মানে খেলান। আপনার এই রেফারিটাই ভালো হয়েছে। তোমাদের মাথায় একদম 100% বুদ্ধি নেই। এই রেফারিটা কি সুন্দর খেলায়। খেলা শুরু হলে বুঝতে পারবানি। তাহলে খেলা শুরু করা যায়। হ্যাঁ সব দাঁড়াও। रोम रोम भाइयों। আচ্ছা তোমাদের খেলার নিয়ম নীতি বুঝে দিই। যে বসে পারবে তাকে মারবে না, যে দাঁড়িয়ে পড়বে তাকে মেরে শাট করে ফেলবে, তারপর আমি রেফারি ঘোষণা করব। মিথ্যে কথা নাই, রেফারি ঠিকই বলেছে। তোরা নেবি হা, আমি আগে বসে বললাম। আমাদের মাঝে এখনই খেলা ঘোষণা করতে আসছি। খেলা এই মুহূর্তে শুরু। रोम रोम भाइयों। এটা পুরো অন্যায়, এটা ফাউল। এ তো আমি সহ্য করতে পারলাম না। আমি হইলে সে আইছি ভারতের লেখারি করতি, আর তুমি ফাউল খেলবা। ফাউল আমি মেরে নেবো না, ফাউল খেললে এরা মার হবে, কিন্তু কথা হবে না। হ্যাঁ रोम रोम। ভাত যখনই খারাপ, এই রেফারি আমারও মারতে পারে। মিথ্যে কথা নাই, আমি তো বসেই থাকি। ওই তো মেরে পেরে ফেলে আছে। দাঁড়া সুমন্দি, তোর আমি পরে দেখছি। কি একটা কাজ কর দিদি, আমি লেফারি ভারতের বাঁচবেন না মারা। এবার এবার তুমি কেন? এই কই 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 বাবা, আমি বেঁচে গেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রাখ, একটা রাশি খেলাইছি তোর হচ্ছে। ওই শালা ফাউল খেয়েছে, শালা আর কিছু বলি। এই তুই কি উঠবি রে? আমি উঠবো না। আপনি যে রেফারিগিরি করছেন, আমার বুকের মধ্যে ধুক ধুক করছে। মিথ্যে কথা নাই। ওই ফাউল খেললে আমার সহ্য হয় না। আমি সেই ভারতের তে আইছি, ফাউল খেললে আরাম হবে। তাহলে উঠবো আমি? হ্যাঁ আচ্ছা উঠছি। আচ্ছা আমি উঠতে জানি ওরা না মারে। আচ্ছা মারবে কি মারবে না ওরা বলবে। ওরা তো মার খেয়ে তোরও হবে। ওঠ। মিথ্যে কথা নাই। না একদম সত্যি কথা নয়। তুই ওঠ। হ্যাঁ আমি চলে যাও। আমি সরে যাবো। হ্যাঁ সরিছি। ও কি আমার মারবে নাকি? আরাম করছে কেন? ভাব তো ভালো নাই কি কত। বাবা এটা কিন্তু মিথ্যে কথা নাই। আমার কিন্তু নাকি আছে নেপালি, এই যে ফাউল ধরবেন, পেনাল্টি দেবেন। আমার আমার নাকি আছে, গোল আগে ধরেন। এই তুই যদি সরে আলি, ও যদি আমার তোর মাত্র যদি আমাদের তল পেটে মারতো, হ্যাঁ শালা তোর কিছু বলি রে। এই যে বিচারটা সঠিক গিয়েছে, আমার মাথার ব্যথা ফেলে গেছে। মিথ্যে কথা না, এইটাই আসল নেপালি। এই নেপালির আমি পারে যে মুরগির গোস আর গরুর গোস আর পোল্ট্রির বিরিয়ানি দিয়ে রান্ধে খাওয়াবো। আই এম ডন। এমন কোন প্লেয়ার আছে আমার মারবি? নেপালি মহিলা গেল ঠেকান 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 অনেক ঠেকা বলে না। আমি দিস বলে ছেলে দিয়ে তো নাই মালি ফেলতো। তাই তো দেখছি। কেমন মালিক আনে তুই নাতি মাত চালে, তুই মালাম ধর চালিস নে। মালো এ খেলা হবে না, খেলা ডিসমিস। এটা মিথ্যে কথা না। আগামী বছর হবে নতুন করে। তাহলে আমার পুরস্কার দাও। পুরস্কার দেবো? দাও। ওই খালি ময়নার বালি তলে পুরস্কার আমি দিচ্ছি। এই খেলা আমার মুখ ভাঙাতা, আমি কিন্তু মিথ্যে কথা নাই। দর্শক খেলা তো শেষ করে দিলাম, তা আমার বেতনটা দাও। আমার তো আবার ভারতে যেতে হবে, ভারতে যাতে গেলে 20,000, আমার পকেটটা আবার 10,000 টাকা ঘাটতি দিতে হবে। আমার আর যেন ডাক পানা। মিথ্যে কথা নাই তো, এখন যদি নেপালের 10-20 হাজার টাকা দিতে হয়, আমার তো কাছে 1 টাকাও নেই। আরো বালি কিস্তি নয়, আমার তো মাইনে হবে না। নেপালি আমি তো হাইয়া আছি, আপনার নগদ 50 টাকা, 50 বলুন 500 1000 দিচ্ছি আমি নগদ। এগুলোর কাছে চলেন, আমি হাইয়া আছি। হ্যাঁ ওই সারাটা বলে মলুক, আমারও তো দেখার দরকার নেই। এখানে বইতে থেকে চলে যাবো,
আগের নাম করলে বইতে থাকবো ওরা টাকা দিক বা না দিক, আমি এখান থেকে দুর্নীতি সব কিছু দেখবো, আমার একটু নলার ক্ষমতা নেই। রেফারি নানাস কিডা আমি কিছু জানি না, আমি কিন্তু দৌড়াতে চাইছি। খেলার কথা কিন্তু তুই বলিলি, মাইরে কিন্তু নাক মুখ ফাড়ি দেবো নি। এই তোরা নাক মুখ পরে ফাটা, আগে আমার টাকা দে। আমি সেই আমার বিমান ফেল হয়ে যাচ্ছে, শিগগির তাড়াতাড়ি ডলার গোল, আমি বাড়ি যাবো, আমার এয়ারপোর্টের কাজ আছে বহুত। টাকা তো নেই ভাই, আমাকে মাফ করো। তুই কথা বলছি হারে টাকা নেই, তুই আগে তুই বলি খেলা খেলতে আসতাম না আমি, আমার এখন পকেটে 20,000 টাকা দিতে হবে। আমারই মারবেন নাকি জানি ভাই, আমারও মারবেন। তোর মায়ের মানে তোরই তো দোষ বেশি, তুই হলো নাটের গুরু, তোর কান্তন হয়ে ঘুরি ছেড়ে দেবো। তালারা সব খেলা খেলতে গিয়ে লেফারির টাকা দিতে পারে না, আর কই সেই 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 তো তুতলা দা কই। আমাকে দায় ফেলে লাভ নেই, আমরা দু ছুটে যাই চলে যাই। শুধু খাওয়ার কথা বলে নাকি ঘুষি খাওয়ার কথা বলে? ঘুষির কথা বললাম। আরে ভাই আমার আসতে মারবো, আমি সেগুলো অজ্ঞান হয়ে গেলাম। তুই তো না আজ্ঞান হলি, তুই কি বলবি তাই বল। আমি কি তাহলে তোকে আর কি বললো, তোরা দুই ঘুষি করে খাওয়া খাওয়ানো। ওনে বাবা সব মুখ যে নাল নীল হলুদ হয়ে গেছিল, ছাতা খাইতেছে না পারলে, আমি আর এখান থেকে বালে যাচ্ছি না, আমি ঢোলের মধ্যে পুড়ে থাকতো।